মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কেমনে পাবো আমরা তোমার দেখা নবী কেমনে পাবো তোমার দেখা একবার এসে বলো না তোমায় সারা আমরা বাঁচি না গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় নবী কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বন্ধুরে আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী আর যতগুলো নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে যতগুলো নবী রাসূল আসছে সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে মানুষের হিদায়াতের জন্য জাকারিয়া নবী এমন একজন নবী রে ভাই জাকারিয়া নবী তার সাথে ছিলেন যিনি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া নবী কান্দে আর কয়ে মা মরিয়ম ও মা আমি দিনের খাতিরে বাহিরে যাব ধর্মের কাজ নিয়ে আমি দাওয়াত নিয়ে মরিয়ম আলাইহিস সালাম কয় খালু জান আপনি যে এইখানে যান না কেন আমার বড় ভয় হয় কারণ মরিয়ম এখন বড় হয়ে গেছে মরিয়মের দেহটা সুন্দর চেহারাটা আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর করে বানাইছে যেই মরিয়ম রে যদি কোন যুবক ছেলেরা দেখতে পারে ওই ছেলেরা ঠিক থাকতে পারবে না মরিয়ম আলাইহিস সালাম রে ডিস্টার্ব করবে মরিয়ম কান্দার কই খালু জান আপনি ধর্মের কাজে দিনের কাজে বাহিরে যাবেন আপনি আসবেন কখন জাকারিয়া নবী কয় মা মরিয়ম ও মা আমি ধর্মের কাজে এখন দিনের কাজে আমি বাহিরে যাব কোন সময় আসব সময় দিতে পারবো না ও মা আমি জাকারিয়া আলাইহিস সালাম তোমার জন্য যেই রুম বরাদ্দ করলাম রে মা এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না আরে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ এত ভালোবাসে রে বন্ধু দুনিয়ার বুকে এই মেয়েটারে আমার আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিয়েছে জাকারিয়া আলাইহিস সালাম যেই খাবার দেখা বলতো মা মরিয়ম তুমি কি এমন আমল করলা যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইয়া দুনিয়ার কোনো খাবার নয় রে মা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না দুনিয়ার কোনো দোকান পাটে পাওয়া যাবে না এমন কিছু বাজার তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে পাঠাইয়া দেয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন মা ও মা আমি তোমারে সেই রুমের মধ্যে
রাইখা যাব রে মা, এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না, বাজারে যাইতে পারবা না, গ্রামে কোনো জায়গায় যাইতে পারবা না। ও মা তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কই খালু জানো, খালু আমি কি এইখানে শুধু থাকবো? আমি কি মসজিদের খেদমত করব না? আমি এতদিন মসজিদ পরিষ্কার করলাম, মসজিদ ঝাড়ু দিলাম, খালু জান আমি কি আর মসজিদে যাইতে পারবো না? জাকারিয়া নবী কই মা, ও মা এই ঘরের ভিতরে তোমারে আমি রাইখা যাব, আমি যতদিন পর্যন্ত ঘরে আসব না ততদিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হইতে পারবা না। মরিয়ম কান্দে আরে কই খালু 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 আমারে যেই ঘরের ভিতরে রাখবেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার খাবারের ব্যবস্থাটা কইরা দিবেন নি, আমি ঘরের ভিতর খাওন পাবনি। জাকারিয়া নবী কয় মা মরিও আমি তোমারে ঘরের ভিতর রাখবো, তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি কইরা দেব। আরে মায়ের জন্য এত মায়া লাগছে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য খেজুর এবং কিছু জবের জন্য ব্যবস্থা কইরা দিলেন। এই সবগুলো পিছাইয়া রে মা তুমি রুটি বানাইয়া তুমি খাইবা, ঘরের ভিতর থাকবা, বের হইতে পারবা না। মরিয়ম আলাইহিস সালাম বলে খালু জান এই ঘরের ভিতরে আপনি আমার জবের ব্যবস্থা কইরা দিলেন গো খালু, কিন্তু এই জব পিছাই আমি রুটি বানাইয়া যখন খাবো, ও খালু আমার গলাটা তো পিপাসায় কাতর হইয়া যাইব, আমার এই শুকনা রুটি তো গলার ভিতর দিয়ে আমি খাইতে পারবো না, মুখের ভিতর দিলে কষ্ট হইব। এইবার খালু জানের কাছে কান্দার কয় খালু জান আপনি কি আমারে পানি আনার অনুমতি দিতে পারবেন না? জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম কূপের মধ্য থেকে পানি তুলতে গেলে গেটের তালা খুলতে হইব, আমি এই গেটের তালার চাবি আমি তোমার কাছে দিতে পারবো না, এই গেটের কোনো দারোয়ান থাকবে না। মরিয়ম আলাইহিস সালাম রে রুমের ভিতর বন্দি কইরা গো এইবার রুমের দরজায় তালা মাইরা, বাহিরের দরজায় তালা মাইরা, গেটের সামনে একটা তালা মাইরা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে যায়। এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে টাইকারে বন্ধু আমার আল্লাহর জিকির করে, এই জন্য তো আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ সূরা রাত আয়াত নম্বর 28 উল্লেখ করলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে রে বন্ধু ওই কলবের ভিতর শান্তি আছে, যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তি নাই। মরিয়ম আলাইহিস সালামের কলবের ভিতর আমার আল্লাহর জিকির রয়ে গেছে, যেই কোনো কাজ করুক না কেন আল্লাহর জিকির করে। মরিয়ম আলাইহিস সালাম জবগুলো যখন পিছাইতে যাই গো এই সবগুলো পিছায় আর আল্লাহ আল্লাহ জিকির করে। আমার আল্লাহ বলে ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগন্ডি সবগুলো পিছাই রে জিবরাইল। আর এই পরিস্থিতিতেও আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, ও জিবরাইল আমার কাছে এত মজা লাগে গো মরিয়ম রে আমি দুনিয়ার এই খাবার খাওয়াবো না, ও জিবরাইল যা আমি আল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইলাম। হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ বললেন জিবরাইল যা যা এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে খাবার নিয়ে আসবা। জান্নাতের ভিতর দিকে সুন্দর রুটি নিয়ে আসলো, ভুনা গোশত নিয়ে আসলো, অনেক ধরনের ফল নিয়ে আইসা এইবার মরিয়ম আলাইহিস সালামের দরজার সামনে রাইখা দিছে, ভিতরে দরজার সামনে। এইবার মরিয়ম আলাইহিস সালাম সবগুলো পিছাইয়া এই সবগুলো দিয়ে যখন রুটি বানাইবো এইবার দরজার দিকে তাকা দেখে কেজন আমার দরজার সামনে সুন্দর বাজারের ব্যাগ রাইখা
রেখে গেছে। মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে কান্দার কয় আল্লাহ আমার খালুজান তো দরজায় তালা মাইরা দিছে, বাইরের দরজায় তালা মাইরা দিছে, বাহিরের গেটের সামনেও তালা মাইরা দিছে, একে একে তিনটা দরজায় তালা মাইরা দিছে গো। এই দরজার চাবি তো খালুজান আমার হাতে দেয় নাই, এই দরজার চাবি তো আমার খালুজান কারো হাতে দিয়া যায় নাই, এই দরজার চাবি তো আমার খালুজানের হাতে রয়ে গেছে। অথচ এই বাজারগুলো কেমনে আসলে আমার বুঝে আসে না। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে মরিয়ম আলাইহিস সালাম এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম আলাইহিস সালামের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইছে। মরিয়ম আলাইহিস সালাম বাজারের ব্যাগটা হাতে নিয়া দেখে এত সুন্দর খাবার রয়া গেছে গো। খাবারগুলো দেখা মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহ এই খাবার আমার রুমের মধ্যে পাইলাম, এই খাবার তো আমি কোনোদিন দুনিয়ার বুকে কোথাও দেখি নাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়ির ভিতর প্রবেশ করল, বাজারের ব্যাগটা আপনি কেমনে ঢুকাইলেন? মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম, ও মা আমি তো তোমারে কোনো বাজারের ব্যাগ দেই নাই। মরিয়ম আলাইহিস সালাম কয় খালুজান গো আপনি বাজারের ব্যাগ দিছেন কিনা আমি তা তো জানি না, রুমের ভিতরে এই ব্যাগটা পাইলাম, কারণটা কি? জাকারিয়া আলাইহিস সালাম ব্যাগটা খুইলা দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম আমার রুমের ভিতর কে প্রবেশ করেছিল, কারণটা কি? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয় খালুজান, ও খালু এই রুমের ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেখি নাই। বলে তুমি কি বাহিরে ঢুকেছিলা, বাহিরে প্রবেশ করছিলা? মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয় খালুজান আপনি যখন আমারে বলেছেন রুমের ভিতর বন্দি থাকতে হইব, আপনি যদি দরজায় তালা না মাইরা দিতেন গো খালু তবু আমি বের হইতাম না। তারপর আপনি একে একে তিনটা তালা মাইরা দিয়েছেন, তিনটা দরজায় আমি কেমনে বের হব? এইবার জাকারিয়া আলাইহিস সালাম খাবারগুলো হাতে নিয়ে কিছু খাবার নিয়ে বাজারে চইলা যায়। বাজারের ভিতর ঘুইরা ঘুইরা এই খাবার স্যাম্পলটা নিয়ে বাজারের ভিতর ঘুইরা ঘুইরা তালাশ করে। এক দোকান দুই দোকান এরকম অনেকগুলো দোকানে এইবার ভ্রমণ কইরা দেখে এই খাবার তালাশ কইরা বাজারের কোথাও পাওয়া যায় না। জাকারিয়া নবী কয় আল্লাহ এমন খাবার আমার রুমের ভিতরে পাইলাম গো যেই খাবার বাজারের ভিতর তালাশ কইরা পাওয়া যায় না, এই খাবার কোথা থেকে আসলো? এইবার জাকারিয়া নবী এইবার খাবারগুলো হাতে নিয়ে মরিয়ম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয় মা মরিয়ম এই খাবারগুলো তো কোনো বাজারে পাইলাম না, এই খাবার তো কোনো বাজারের দোকানদার বানাইতে পারে না, এই খাবার তো কোথাও বিক্রি হয় না। ও মা নিঃসন্দেহে বুঝা পালাইছি এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। মরিয়ম আলাইহিস সালাম রে দেয়, জাকারিয়া নবীও খাই, দুইজনে খাওয়ার পরে কিছু বাজারের কিছু খাবার এইবার বাড়ির আশপাশে গরিবদের মাঝে বন্টন করা হয়। এইবার গরিব
দের মাঝে যখন বন্টন করা হয়, অনেকগুলো মহিলা খাবারগুলো খাইয়া বলে, ও নবী গো, যেই খাবারগুলো আমাদের মাঝে আপনি পৌঁছে দিয়েছেন, আল্লাহর কসম গো নবী, এই খাবার আমরা জীবনে কোথাও খাই নাই। জাকারিয়া নবীর কাছে মহিলারা কান্দে আর কই, কোথায় পাইলেন এই খাবার? আমি তার সাথে কথা বলতে যাই, বলে আমার রুমের ভিতরে মরিয়মের কাছে কে যেন পৌঁছায় দিয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে আছে, এত কোনো ভুল নাই। জাকারিয়া নবীর কথা শুই না মহিলারা যাইয়া গো মরিয়ম আলাইহিস সালামের কাছে কান্দে আর কয়, মা মরিয়ম, যেই খাবারগুলো আমরা খাইলাম রে মা, এত সুন্দর খাবার আমরা কোথাও দেখি নাই, এত সুন্দর খাবার তো আমরা কোথাও কোনোদিন খাই নাই। ও মা, আমরা জীবনে কত অনুষ্ঠানে আমরা যাই, কত অনুষ্ঠানে খাবার খাইলাম গো, কিন্তু এত সুস্বাদু খাবার তো আমরা কোথাও পাইলাম না, এত সুন্দর খাবার খাইছি। ও মা মরিয়ম, এই খাবারগুলো কোথায় পাইলাম আমরা একটু জানতে চাই। এই খাবারগুলো কোন বাজারে বিক্রি হয়, এই খাবারগুলো কোন মার্কেটে পাওয়া যায়, আমাদেরকে ঠিকানা দিয়া দাও। মরিয়ম কান্দার কয়, এই জগৎবাসীরা রে, এই খাবারগুলো যেই দোকানে পাওয়া যাইব গো, এইটা কোনো টাকা দিয়া কিনতে পাওয়া যাইব না। এই খাবারগুলো তুমি দুনিয়ার কোনো বাজারে পাইবা না, এই খাবারগুলো দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না। সব মহিলারা কান্দার কই, মরিয়ম, যেই খাবার মার্কেটে পাওয়া যাইব না, দোকানে পাওয়া যাইব না, অথচ এই খাবার তোমার ঘরে কেমনে আসে? মরিয়ম কান্দার কই, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয়, স্বয়ং আমার মালিকের ইবাদত করতে হয়, আমার মালিকরে যদি রাজি খুশি করাইতে পারো, তাইলে তোমার খাবারের কোনো অভাব হইব না। কারণটা হইল কি, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম কয়, জগৎবাসীরা রে, এই খাবার যদি পাইতে হয়, তাইলে আমার আল্লাহর জিকির করতে হয়, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়, তারে আমার আল্লাহ রিজিকে পাঠাইয়া দেয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মা মরিয়ম, ও মা, খাবার তো শেষ হয়ে গেছে, এখন তোমার রাইখা আমি আবার কিছু জব দিতে চাই, আবার কিছু খেজুর দিয়ে আমি আবার তোমাকে রুমের ভিতর বন্দি কইরা বিদায় নিতে চাই, আমার আবার দিনের কাজে বের হইতে হইব। মরিয়ম আলাইহিস সালাম কয়, খালু যান, ও খালু, আমার রুমের ভিতরে যেই বাজার আছে, সেই বাজারগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা নাও কইরা দেন গো খালু, আমার মনের বিশ্বাস আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা কইরা দিবে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, এক আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আমার আল্লাহর কাছে যদি রিজিক চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ রিজিক দিবে। এইবার জাকারিয়া নবী যখন আবার বের হইলেন, আমার আল্লাহ মরিয়মের ডাকে এত খুশি হয়েছে রে বন্ধু। মরিয়ম যেই কোনো কাজে যখন হাত বাড়ায়, ওই কাজের ভিতরে আমার আল্লাহরে স্মরণ করে, যখন রুটি বানাইতে যাই সেইখানে আমার আল্লাহরে স্মরণ করে, যেই কোনো কাজে হাত বাড়াইলে আমার আল্লাহরে স্মরণ করে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আজকে আমি মরিয়মের ঘরে এমন কিছু ফল পাঠাইয়া দেব, যেই ফল
ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। এত সুন্দর ফল আমি জান্নাতের ফলগুলো পাঠাইয়া দিব। এই জান্নাতের ফলের মধ্যে কি কি ফল রয়ে গেছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব বাবে জান্নাত। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর যেই ফলগুলো রাখছে তার ভিতর রবে আঙ্গুর, তার ভিতর রয়ে গেছে বেদানা, তার ভিতর রয়ে গেছে আপেল। এত সুন্দর ফল, এত সুন্দর ফল আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বানায়া রাখছে। আমার নবী যখন মিরাজে যায় ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যাওয়ার পথে আমার আল্লাহ তাআলা জান্নাতটা ভ্রমণ করায়। আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন জান্নাতের ভিতর প্রবেশ করেছে রে বন্ধু, এই জান্নাতের ভিতর যাইয়া দেখে একটা নয় দুইটা নয় রে ভাই, কত সুন্দর রঙ বেরঙের ফল রয়ে গেছে, আপেল রয়ে গেছে, আঙ্গুর রয়ে গেছে। এত সুন্দর কইরা আঙ্গুর গুলো পাকেছে গো বন্ধু, ফলগুলো এত সুন্দর পাকছে, পাকতে পাকতে মনে হয় ফলগুলো জমিনের মধ্যে পইরা যাবে। আমার নবী কয় জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, এই ফলগুলো তো পাইকে গেছে। আরে দুনিয়ার গাছগুলো আমরা দেখতে পারি রে ভাই, গাছের গোড়া নিচের দিকে, ফলগুলো উপর দিকে, কিন্তু জান্নাতের ভিতর গাছের গোড়া থাকবে উপরে রে বন্ধু, মাথা থাকবে নিচের দিকে, ফলগুলো ঝুলে থাকবে, দেখতে অত সুন্দর লাগবে। আমার নবী কয় জিবরাইল, এত সুন্দর ফল দেখা যায়, ফলগুলো পাকতে পাকতে মনে হয় পইরা যাবে, ফলগুলো টস টস করতেছে, মনে হয় যদি কোন সময় পইরা যাইব। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে গো নবী, পাকবে আর পাকবে, কিন্তু এই ফলগুলো জমিনের মধ্যে পড়বে না, এই ফলগুলো বোটা থেকে সুরে নিচের দিকে যাবে না। আমার নবী কয় কেন পড়বে না, কেন পড়বে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে গো নবী, একটা ফল নিচে পড়বে না গো নবী, একটা ফল নিচে পড়বে না। আমার নবী কয় জিবরাইল, এত সুন্দর ফলগুলো পাইকা রয়েছে, এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে খাইতে দিতে পারে না? আমার আল্লাহ ফলগুলো কাউরে খাইতে দেয় না কেন? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে, কাউরে খাইতে দিবে না। আমার নবী কয় কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফলগুলো আমার আল্লাহ, এই ফলগুলো আমার আল্লাহ শুধুমাত্র আপনি নবী, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মত এই ফল খাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতদেরকেও দেওয়া হবে না, অন্য কোন নবীরেও দেওয়া হবে না। এত সুন্দর ফল, সব ফল আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনি নবী এবং আপনার উম্মতরে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করাইবে, আমার আল্লাহ আপনাকে আগে খাওয়াইবে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাবো তোমায় নবী, কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও নবী গো, তুমি প্রেম
শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আরে এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত, এত সুন্দর ফল, আমার আল্লাহ তাআলা এইবার জিবরাইলকে কয়, হে জিবরাইল, যারে জিবরাইল যা, আজকে এত সুন্দর তাজা তাজা জান্নাতের ফল দিবা, যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না। জিবরাইলের সুন্দর ফল নিয়া রে বন্ধু মরিয়ম আলাইহিস সালামের কামরার ভিতরে, রুমের ভিতরে এইবার দরজার সামনে রাইখা দিছে। জাকারিয়া নবী এই বাড়ির ভিতরে ঢুকবে, মরিয়ম আলাইহিস সালাম দরজার দিকে তাকাইছে। আরে দরজার সামনে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় রে ভাই, যেই ঘ্রাণটা দুনিয়ার বুকে কোথাও পাওয়া যায় নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ পাইলাম গো, যেই ঘ্রাণ তো আমি কোনোদিন পাই নাই, আজকে কেন আমার রুমের ভিতরে এত ঘ্রাণ পাওয়া যায়? আরে জান্নাতের ভিতরে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য পাঠাইছে, যেই ফলগুলো দিয়ে, ফুলগুলো দিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাড়ির ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে ঘ্রাণ পাইছে রে ভাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘ্রাণ চলে যায়, এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘ্রাণ চলে যায়। এইবার আশেপাশের লোকজনগুলো জাকারিয়া নবীর কাছে এসে কয়, এই নবী গো, আমাদের বাড়ির ভিতর তো কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে? এই ঘ্রাণগুলো আসে কোথা থেকে? এই ঘ্রাণগুলো কোথা থেকে বের হয় বুঝে আসে না। জাকারিয়া নবী কয়, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পাই নাই, আজকে কেন ঘ্রাণটা পাই? ঘ্রাণটা আসে কোথা থেকে? এইবার আশেপাশে মানুষগুলো কয়, নবী গো, নবী, এই ঘ্রাণ তো অন্য কোথাও থেকে আসে না, এই ঘ্রাণ তো আপনার কামরার ভিতর দিকে বের হয়। আরে জাকারিয়া নবী কয়, আমার বাড়ির ভিতর দিকে বের হয়, কেন বের হয় এটা তো আমিও জানি না, আমি আগে ভ্রমণ করতে চাই। এইবার জাকারিয়া নবী বাড়ির দিকে রওনা দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া এইবার খান্দার কয়, আল্লাহ আমার বাড়ির ভিতর, কামরার ভিতর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এই ঘ্রাণ যদি বাহিরে যায়, মানুষগুলো না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করবে, না জানে আমার বাড়ির ভিতর প্রবেশ করার কারণে আমার খালুজানের কাছে আমি অপরাধী হয়ে যাব। এই ঘ্রাণ যদি বাইরের লোকের কাছে যায়, আর লোকজন যদি আমার বাড়ির ভিতর কামরার মধ্যে প্রবেশ করে, পর্দার খেলাপ হয়ে যাইব, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? জাকারিয়া নবী বাড়ির ভিতর ঢুইকা পড়ছে রে ভাই। দরজার সামনে যখন নক করেছে, মরিয়ম আলাইহিস সালাম দরজাটা খুইলা দিয়া কান্দে আর কয়, এই খালুজান, আমার রুমের ভিতরে যেই ঘ্রাণটা পাইছেন গো খালু, এই মুহূর্তে আমার রুমের ভিতরে যেই বাজার আসছে, এই বাজার কে দিছে আমি তো তারে দেখি নাই। জাকারিয়া নবী কয়, ও মা মরিয়ম, এই বাজারগুলো আমি দেখতে চাই। ব্যাগটা খুইলা দেখে সুন্দর সুন্দর তাজা তাজা পাকা ফল। এইবার জাকারিয়া নবী কয়, ও মা মরিয়ম, এই ফলগুলো তুমি কোথা থেকে আসলো, তুমি কি খবর রাখো নাই? মরিয়ম আলাইহিস সালাম কয়, খালুজান, ও খালু, এই ফলগুলো কোথা থেকে আসছে আমি তো দেখি নাই। জাকারিয়া নবী ফলগুলো নিয়ে কান্দে আর কয়, আরে এই ফলের খবর রাখছ নিয়ে? মরিয়ম আলাইহিস সালাম কয়, খালুজান,
ও কালু জান আমি বুঝা পালাইছি আমার আল্লাহ যার প্রতি খুশি গো কালু, আমার আল্লাহ যার প্রতি রাজি, আমার আল্লাহ যার প্রতি খুশি তারে আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আইছে গো কালো। এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না, এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না। আমি বুঝা পালাইছি গো খালো, নিঃসন্দেহে আমার আল্লাহর পক্ষ থেকে এই খাবার আসছে। এইবার জাকারিয়া নবী কয় মা মরিয়ম রে, ও মা আমিও বুঝা পালাইছি আমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এই খাবারটা আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে রে মা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাইছে, যেই খাবারটা তুমি দুনিয়ার বুকে পাইছো। ও মা আমি জানতে চাই গো মা, কি এমন আমল করছো, কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। মা গো মা, তুমি যেই মসজিদের খেদমত করো, তুমি যেই মসজিদটা ঝাড়ু দাও, তুমি যেই মসজিদটা পরিষ্কার করো, ওই মসজিদের তো ইমাম আমি, ওই মসজিদের নামাজের দায়িত্ব আমার, ওই মসজিদে তো ইমামতি করি আমি। ও মা আমি তো আমল করলাম কিন্তু এত বড় পুরস্কার পাইলাম না। আরে জাকারিয়া নবী কয় মা, ও মা কি এমন আমল করছো আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি, যার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার পাঠায়া দিছে। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। হায় হায় জানের চাইতে বেশি ভালো নবী বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম।